কেটি ম্যাথ একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা 31তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের সমাধান করব। তো প্রথম যে অঙ্কটা দিয়ে আমরা শুরু করব, 1 নম্বর অঙ্ক। এখানে যেটা বলা আছে যে 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল আমাদের বের করতে হবে। তো আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 0, 1, 2 এবং 3। তো এই 4টি অঙ্ক দ্বারা আমাদের বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে একবার। তাহলে এটা দ্বারা এই 4টি অঙ্ক দ্বারা যে বৃহত্তম সংখ্যা যদি আমরা গঠন করি তাহলে সেটা হবে যে সবথেকে বৃহত্তম সংখ্যাগুলো ক্রমান্বয়ে লিখলেই বৃহত্তম সংখ্যাটি আমরা পেয়ে যাব। তো সবথেকে বড় অঙ্কটি হচ্ছে আমাদের 3, তারপর 2, তারপর 1, তারপর 0। তাহলে এটা হচ্ছে আমাদের এই 4 অঙ্ক দ্বারা গঠিত সবথেকে বড় সংখ্যা। এবং এটার ক্ষুদ্রতম সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে সবথেকে ছোটোটা আগে লিখতে হবে, এভাবে ক্রমান্বয়ে সাজাতে হবে 0, 1, 2, 3। তো এইভাবে যদি লিখি তাহলে আমাদের যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে মূলত 1, 2, 3, 123। কারণ এই পাশে শূন্যের কোনো দাম নেই, তাহলে শূন্য যদি বাতি তাহলে আমাদের সংখ্যাটি হয়ে যাচ্ছে কত, 123। এটা হচ্ছে যে এইগুলো দ্বারা ব্যবহার করে একটি ছোটো সংখ্যা, বাট এখানে কিন্তু দেখেন আমাদের যে 3টা ডিজিট হয়েছে, 4টা ডিজিট কিন্তু হয়নি। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হইতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই 1টাকে যদি আমরা সামনে দিয়ে দিই এবং 0টাকে যদি পরে দিই তাহলে কিন্তু একটা মোটামুটি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই 4টি অঙ্ক ব্যবহারও করেছি, আবার ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে 1, 0, 2, 3। তো এটা বিয়োগ করলে আমরা যেটা আসবে 3 দিয়ে বিয়োগ করলে এখানে 2187 হবে এই প্রশ্নের উত্তর। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক ছিল। এবার 2 নম্বর অঙ্ক যেটা আছে, এখানে বলা আছে যে যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 20 এবং 96 হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে। তাহলে আমাদের দুইটি সংখ্যা বের করতে হবে। তো একটি সংখ্যা দেওয়া আছে, ধরে নিই যে একটি সংখ্যা x, এটা হচ্ছে আমাদের একটি সংখ্যা। এবং আবার বলা আছে যে এই x প্লাস অপর একটি সংখ্যা, এই দুটা যোগ করলে মানে একটি সংখ্যা x এবং অপর একটি সংখ্যা এই সাথে যোগ করি তাহলে আমার যোগফল হবে কত, 20। তাহলে আলটিমেটলি আমরা যদি অপর সংখ্যাটি বের করতে চাই সেক্ষেত্রে কী হবে দেখেন, 20 এক্সটা পাশে চলে আসবে, 20 মাইনাস x, 20 মাইনাস হচ্ছে x। তাহলে দেখেন একটি সংখ্যা হচ্ছে x আর একটা হচ্ছে কত, 20 মাইনাস x। তাহলে এই হচ্ছে দুইটি সংখ্যা। তো আমাদের দেওয়া আছে কি, দুইটি সংখ্যার গুণফল, তাহলে x ইন্টু 20 মাইনাস এক্স, এই দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে 96। তো এখানে আমরা এই ইকুয়েশন ক্যালকুলেশন করে কিন্তু আমরা এক্সের মানটা বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 20x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 96 বা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 96 = 0। এখান থেকে আমরা যেটা করতে পারি, যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই সেক্ষেত্রে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 96 = 0। এখন আমরা যেটা করতে পারি এটা হচ্ছে আমাদের মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করে যেটা হবে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 96কে ভাঙালে আমরা 8, 12, 96, সেক্ষেত্রে আমাদের মাইনাস 8x মাইনাস 12x প্লাস 96 = 0। x ইন্টু x মাইনাস 8 মাইনাস 12 কমন নিলে পাচ্ছি x মাইনাস 8 = 0। তাহলে এখানে x মাইনাস 8 এবং হচ্ছে কত, x মাইনাস 12 = 0। তাহলে আমাদের x এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে x মাইনাস 8 = একবার 0 হবে, আবার x মাইনাস 12 = একবার 0 হবে। তাহলে x = 8 একবার হবে, আবার হচ্ছে x = 12 হবে। তাহলে x এর মান 8ও হইতে পারে, আবার কি 12ও হইতে পারে। তাহলে আমাদের দেখেন যখন x যখন 8 হচ্ছে তখন অপর সংখ্যাটি কত হবে, যে 20 মাইনাস x, তার মানে 20 মাইনাস 8, তখন অপর সংখ্যাটি হবে কত, 12। আবার x যখন 12 হবে তখন অপর সংখ্যাটি কী হবে, অপর সংখ্যাটি হবে 20 মাইনাস 12, সেক্ষেত্রে হবে কত, 8। তাহলে একটি সংখ্যা যদি 8 হয় অপরটি 12, আবার এখানেও কিন্তু সেম সেই একই কথা, একটি সংখ্যা যদি 8 হয় অপরটি 12, তাহলে আমরা যে কোনো একটা আমরা নিতে পারি। তাহলে আমাদের বলা আছে যে একটি সংখ্যা আমরা 8 পেয়েছি, আরেকটি হচ্ছে 12, এবং আমাদের যে অ্যান্সার বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে দুইটি সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক। তো একটি সংখ্যা হচ্ছে 8 এবং আরেকটা সংখ্যা হচ্ছে 12, তো এদের ব্যস্তানুপাতিক হবে 1/8, 1/12, এদের যোগফল, এদের এখন যোগ করতে হবে। যোগ করলে কত হবে, 8 আর 12 লসাগু হবে কত, 24, 24, 8 3 8 24, 3 প্লাস 12 12 2 24, 2, তাহলে 5/24 হবে এই প্রশ্নের উত্তর। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক যেটা বলা আছে যে 64 টু দি পাওয়ার 22/3 প্লাস 6 to 5, তারপরে পাওয়ার আছে হাফ = 3k যদি হয় তাহলে আমাদের এই k এর মানটা আমাদের বের করতে হবে, এটা হচ্ছে হাফ।
আচ্ছা, তাহলে আমরা যেটা করবো, আমাদের 64কে আগে ভাঙাবো। তা 64কে কীভাবে ভাঙানো যায় দেখেন, যদি আমরা 4-এর উপরে কিউব করি তাহলে কিন্তু 64কে ভাঙানো যায়, কারণ 4 3বার গুণ করলে হচ্ছে 64 হয়। তাহলে এখানে পাচ্ছি কত, 2/3 এটা পাওয়ার হিসেবে আসে, প্লাস তার মানে একটু খেয়াল করেন যে 4-এর উপরে পাওয়ার 3, তার উপরে আবার পাওয়ার হচ্ছে 2/3। আর 625, এটাকে যদি 25-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 625 হয়, তার উপরে পাওয়ার আছে কত, 1/2 সমান কত, 3k। এটা হচ্ছে বা। আচ্ছা, এখন আমরা যেটা জানি যে পাওয়ারের উপরে যদি আবার পাওয়ার থাকে তাহলে কি হয়, পাওয়ারে গুণ হয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 4 উপরে পাওয়ার লিখবো কত, প্রথমে 3 ইন্টু কত, 2/3। কেন, যে পাওয়ারে গুণ হয় এই কারণে। আচ্ছা, 25 এখানে পাওয়ারে গুণ করাই দিব, 2 ইন্টু 1/2 সমান কত পাচ্ছি, 3k। 2 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে কত পাচ্ছি, 4-এর উপরে স্কোয়ার প্লাস 25, শুধু 25 থাকবে, সমান কত, 3k। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা লিখতে পারি যে এখানে 4-এর উপর স্কোয়ার করলে কত হয়, 4 16 হয়, প্লাস 25 সমান 3k। তাহলে 16 আর 25 যোগ করলে কত হয় আমাদের, 16 আর 25 যোগ করলে আমাদের আসবে 41 সমান 3k, বা k সমান লেখা যায় 41/3। তো এটা হবে এই প্রশ্নের উত্তর। আর এটাকে এভাবে ভেঙেও দেখা যায়, যদি যেহেতু 41/k এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তো এটাকে আমরা ভেঙে ঠিক করে লিখবো। সেটা 3 দিয়ে 41কে ভাগ করলে আমাদের দাঁড়াবে 3 13 39 39। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 2, তাহলে 13 পূর্ণ 2/3। এটা হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার আমরা 4 নম্বর অঙ্ক দেখব। 4 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে একটি ত্রিভুজ আকৃতির মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার, 21 মিটার এবং 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে। তাহলে একটা ত্রিভুজ আকৃতির মাঠ আছে, ঠিক আছে, এর একটা বাহু দেওয়া আছে কত, হচ্ছে 20, আরেকটা হচ্ছে 21 এবং আরেকটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে 29 মিটার। আচ্ছা, তাহলে এটা আছে, দেখা যাচ্ছে যে এটা আসলে একটা কেমন ত্রিভুজ, যে কোনোভাবেই কিন্তু সমান না। একটা হচ্ছে 20, একটা 21, একটা 29, মানে তিনটা 3 রকম, মানে বিষমবাহু ত্রিভুজ। আমরা জানি কি, আমাদের যেটা বলা হয়েছে যে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমাদের কি যেটা জানি যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে যে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস হচ্ছে কি সি। এ হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু, আর এসটা হচ্ছে কি ত্রিভুজের অর্ধ পরিসীমা। আমরা পরিসীমা সমান কি জানি, পরিসীমা মানে যে কোনো কিছু 4 পাশের যোগফল। তো এখানে ত্রিভুজের 3টা বাহু যোগ করলে আমরা কি পাবো, পরিসীমা। তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কি, অর্ধ পরিসীমা। তাহলে আমাদের অর্ধ পরিসীমা বের করে ফেলি, যে 20 প্লাস 21 প্লাস 29, এটাকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের এটা আসবে হচ্ছে 35 মিটার। এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। তো এই যে এই এসটা হচ্ছে এই অর্ধ পরিসীমা। তাহলে আমরা যেটা করবো যে √35 ইন্টু 35 মাইনাস এ বলতে কত, 20, আবার 35 মাইনাস বি বলতে কত, 21, আবার হচ্ছে 35 ইন্টু মাইনাস 29। তাহলে এখানে পাচ্ছি কত, 35 ইন্টু 35 থেকে 20 বাদতে থাকে আমাদের কত, 15। এটা গুণ হবে, এর সাথে গুণ হবে কত, 35 থেকে 21 বাদতে থাকে আমাদের কত, সেটা হচ্ছে 14, এবং 35 থেকে যদি আমরা 29 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 6। তাহলে এই হচ্ছে আমাদের, এটাকে আবার রুট করতে হবে। তো এখন এই রুট করা এত বড় গুণ আমাদের পরীক্ষার হলে কিন্তু সময় কম থাকে, গুণ করা সম্ভব না, মানে ঝামেলার ব্যাপার স্যাপার। তো এটাকে আমরা খুব সহজে ইজিলি করবো। দেখেন এই 35কে কীভাবে লেখা যায়, 35কে ভেঙে লিখতে হয় যে 5 গুণ 7, 5 7 35, আবার এই 15কে লেখা যায় কি 3 গুণ 5, আবার 14কে লেখা যায় কি 7 গুণ 2, এবং এই 6কে লেখা যায় কি 3 গুণ 2। এখন সবগুলারে একদিকে করলাম। দেখেন এখানে 5 আমাদের কয়টা আছে, একটা 2টা, 5 আছে 2টা, 5 স্কোয়ার গুণ 7 আছে কয়টা, একটা 2টা, 7 স্কোয়ার গুণ 3 আছে কয়টা, 7 গেল, 3 আছে একটা 2টা, তাহলে কি হচ্ছে 3 স্কোয়ার গুণ 2 স্কোয়ার। তাহলে এখন আমরা যেটা করতে পারি যে এই সবগুলা স্কোয়ার আমরা উঠাই দিব, উঠে যাবে, তাহলে আমাদের শুধু থাকবে 5 গুণ 7 গুণ 3 গুণ 2। তাহলে 5 7 35, আর 3 দুগুণে 6, বা আরও সহজে গুণ করলে 15 দুগুণে 5 দুগুণে 10, 3 10 30, 3 7 21, 210 হবে এই প্রশ্নের উত্তর। এবং অবশ্যই মিটার স্কোয়ার হবে, যেহেতু ক্ষেত্রফল আমরা বের করছি তাই। তো এই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। এবার আমরা 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে দুইটি সংখ্যার যোগফল 48, তাহলে
এবং গুণফল হচ্ছে 432, তবে বড় সংখ্যাটি কত? তাহলে এই অঙ্কটা একদম আমাদের প্রথম যে অঙ্কটি করলাম সেটার মতো, যে একটি সংখ্যা যদি আমরা ধরে নিই x, তাহলে অপর সংখ্যাটি পাবো 48 - x। তাহলে একটি সংখ্যা আর একটি সংখ্যা। আচ্ছা, তো এই দুইটি সংখ্যার গুণফল আমাদের দেওয়া আছে কত, যে x × 48 - x। একটি সংখ্যা দুইটা গুণ করলে আমাদের পাওয়া যাবে কত, এটা হচ্ছে 432। এখন আমরা যেটা লিখতে পারি যে 48x - x² = 432, বা x² - 48x + 432 = 0। একবারে করলাম মাইনাস কমন নিয়ে। তাহলে এখানে যেটা আমাদের আসবে, এটাকে এখন মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করলে আমাদের যেটা হবে যে এই 48কে এভাবে দেখা যায় 36 আর 12 দিয়ে ভাঙালে 432 হয়, ঠিক আছে। তাহলে x² - 36x - 12x + 432 = 0। তাহলে x × x - 36 -12 নিলে x - 36 = 0। তাহলে x - 36 × x - 12 = 0। তাহলে x এর মান আমরা পাচ্ছি 36, আবার পাচ্ছি কত, x এর মান পাচ্ছি আমরা হচ্ছে 12। তাহলে এই 36 একবার হবে, একবার হচ্ছে 12। তো 36 যদি হয় তাহলে 48 থেকে যদি আমরা 36 বিয়োগ করি তাহলে আমার থাকবে কত, 12। আবার যদি আমরা এই 36 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কত, 48 থেকে 12 বিয়োগ করলে আমাদের থাকবে 36। তাহলে আমাদের উভয় ক্ষেত্রে কিন্তু সংখ্যা দুইটা সেম পাওয়া যাচ্ছে, একবার 36, একবার হচ্ছে 12। তাহলে বড় সংখ্যাটি আমাদের কত, সেটা হচ্ছে 36। তাহলে এটার অ্যান্সার হবে 36। তো এটা ছিল প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার আমরা 6 নম্বর প্রশ্নের অ্যান্সার করব। 6 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে x - 4 হোল স্কয়ার প্লাস y প্লাস 3 হোল স্কয়ার = 100। এখানে বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক কত হবে? এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এখানে এই বৃত্তের কেন্দ্র আমাদের বের করতে হবে। তো আমরা বৃত্তের যে সমীকরণ জানি সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে x - a হোল স্কয়ার প্লাস y - b হোল স্কয়ার = r²। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের যে সমীকরণ সেটা। তো এটা হচ্ছে আমাদের এটার মতো করে, এই যে এই সূত্রের মতো করে বা এই সমীকরণের মতো করে এটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা কেন্দ্রটা পেয়ে যাব। এই যে a আর b হচ্ছে স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এটা আমরা যদি এভাবে সাজিয়ে লিখি, দেখেন যে x - 4 এটা রেডি করা আছে, প্লাস y, এখানে আমাদের মাইনাস আছে সূত্রে, তাহলে মাইনাস আনতে হবে। এখানে যদি মাইনাস থাকে, এখানে +3 আছে, তাহলে যেটা করতে পারি, দেখেন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে -3 তাহলে হোল স্কয়ার। তাহলে a² + b² মানে যে এরকম সূত্রের মধ্যে হয়েছে যে x - a হোল স্কয়ার প্লাস y - b হোল স্কয়ার = r² বলতে 100 আছে, এখানে আমরা 10² লিখতে পারি। তাহলে এটা হবে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক, যে 4, -3। এটা আর এটা হচ্ছে সেই স্থানাঙ্ক, আর এই 10টা হবে হচ্ছে ব্যাসার্ধ। তো ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে কত, 4 - 3। আচ্ছা, 7 নম্বর অঙ্কে যেটা আমাদের বলা আছে যে f of x = x³ - 2x + 10 হলে আমাদের বের করতে হবে f of 0 = কত, হোয়াট বের করতে হবে। তাহলে x এর জায়গায় আমরা শুধু 0 বসাই দিব, আমাদের অ্যান্সার চলে আসবে 0³ - 2.0 + 10। তাহলে এখানে পাচ্ছি 0 - 0 + 10, তাহলে অ্যান্সার আসতেছে কত, 10। এটা হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, 8 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে 1² + 2² + 3² + ... x² এর মান কত হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা সমান্তরাল বর্গের যে সূত্রটি হবে এটা হচ্ছে সেটা, তার মধ্যে হুবহু সেম দেখতে। তাহলে আমরা যেটা জানি যে সমান্তরাল বর্গের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এরকম ... n², যার সমান আসে আমাদের কত, যে n × n + 1 2n + 1/6। তো যেহেতু আমাদের n এর জায়গায় এখানে x আছে, তাহলে এটা আমরা x দিয়ে লিখবো, রিপ্লেস করে x × x + 1 2x + 1/6। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, তো এরপর আমরা যেটা করব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে যদি a + b = 2 হয় এবং ab = 1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা খুবই সহজ একটি অঙ্ক। তো আমরা যেটা করতে পারি, আমাদের এখান থেকে a + b এবং ab এটাই দুটো ইউজ করে আমাদের a আর b এর মান বের করতে হবে। তো আমরা যেটা করতে পারি যে ab = যদি 1 আছে, তাহলে a = কী হবে, 1/b। এখন এই সমীকরণে এই মানটা বসাই দিব, এর মান 1/b + b = 2। এটা যদি আমরা লসাগু করি কত পাচ্ছি, যে b
তাহলে 1 প্লাস বি স্কোয়ার সমান সমান 2 বা 1 প্লাস বি স্কোয়ার সমান সমান 2b বা বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 সমান সমান 0। এখন যদি আমরা এটাকে মিলিয়ে টার্ম করি তাহলে দেখেন যে বি স্কোয়ার মাইনাস বি প্লাস 1 সমান সমান 0, তাহলে বি ইন্টু বি মাইনাস ওয়ান কমন দিলে বি মাইনাস 1 সমান সমান 0 বা বি মাইনাস 1 একটা পাচ্ছি বি মাইনাস 1 সমান সমান 0। তাহলে এখানে আমরা যদি করি যে বি মাইনাস 1 সমান সমান 0, তাহলে বি সমান সমান 1। উভয় ক্ষেত্রে আমাদের কি বি এর মানটা কিন্তু 1 আসবে। এখন এই মানটা আমরা কোথায় বসাই দিব, যে এ প্লাস বি সমান সমান 2 এখানে বসাই দিব। তাহলে এ প্লাস বির মান 1 সমান সমান 2, তাহলে এ সমান সমান কী হবে 2 মাইনাস 1, তাহলে এ সমান সমান হবে কত 1। তাহলে দেখা যাচ্ছে এর মানও 1 হচ্ছে আবার বির মানও 1 হচ্ছে, এভাবে করা যেতে পারে। আবার এটাকে সূত্র সাজিয়ে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের মান বসাই এ মাইনাস বি এর মানটা বের করে আমরা কিন্তু করতে পারি। সো এটা যে কোনোভাবে করা যেতে পারে, আপনি বিভিন্ন মেথড অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এবার আমরা 10 নম্বর অঙ্ক দেখব। 10 নম্বর অঙ্কে আমাদের যেটা বলা আছে 3x মাইনাস 7y প্লাস 10 সমান সমান 0 এবং y মাইনাস টুয়াইস এক্স মাইনাস 3 সমান সমান 0 এর সমাধান আমাদের বের করতে হবে। সমাধান মানে হচ্ছে আমাদের x এবং y এর মান বের করতে হবে। তো খুব ইজিলি আমরা করা যেতে পারে যে আমরা এভাবে লিখি 3x মাইনাস 7y প্লাস 10 সমান সমান 0 এবং এটাকে সাজিয়ে লিখি যে মাইনাস 2x প্লাস y মাইনাস 3 সমান সমান 0। এখন আমরা যেটা করব যে এই দুইটার মধ্যে যে কোনো একটা সমীকরণকে কত দ্বারা গুণ করলে x এর রাশিটা কেটে যাবে। দেখুন আমরা যদি এই সমীকরণকে যদি গুণ করি 2 দিয়ে এবং এটাকে যদি গুণ করি 3 দিয়ে, তাহলে কিন্তু আমাদের x এর যে পদটা আছে সেটা কিন্তু কেটে যাবে। তাহলে আমরা 2 দিয়ে গুণ করলে কী হবে দেখেন, 3 দুগুণে 6x প্লাস এটা মাইনাস আছে মাইনাস 7 দুগুণে 14y প্লাস 10 দুগুণে 20 সমান সমান 0 এবং 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে মাইনাস 6x প্লাস 3y মাইনাস 3 তিরকে 9 সমান সমান 0। তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে থাকে আমাদের কত, যোগ করলে আমাদের এটা কেটে যাবে। এখানে থাকবে 14 থেকে 3 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে মাইনাস 11y, আর এখানে প্লাস 20 থেকে 9 বাদ দিয়ে থাকবে আমাদের কত প্লাস 11 সমান সমান 0। তাহলে 11y সমান সমান 11 বা y সমান সমান কত পাচ্ছি আমরা 1। তো y এর মানটা আমরা এখন যে কোনো একটা সমীকরণ বসাই দিলে কিন্তু আমাদের x এর ভ্যালুটা পেয়ে যাবো। 3x মাইনাস 7 দিলাম এবং 10 সমান সমান 0, তাহলে 3x সমান সমান কত পাচ্ছি, যে 10 থেকে 7 বিয়োগ করলে কত থাকে আমাদের 3 থাকে, প্লাস 3 সমান সমান 0 বা 3x সমান সমান মাইনাস 3 বা x সমান সমান কত মাইনাস 1। 3 দিয়ে এটা ভাগ করলে মাইনাস 1 আসবে। তাহলে আমাদের x এর রেজাল্ট কত -1 এবং y এর রেজাল্ট কত 1। তাহলে এটা হবে হচ্ছে x, y, এটা হবে আমাদের সেই সমাধান। আচ্ছা, এবার আমরা 11 নম্বর অঙ্ক করব। 11 নম্বর অঙ্কে যেটা বলা আছে আমাদের সেটা হচ্ছে যে দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান যদি 51 হয়, তাহলে a মাইনাস 1/a এর মান কত হবে এটা আমাদের বের করতে হবে। খুবই ইজি একটা অঙ্ক। আমরা এটাকে ভাঙাবো। এটাকে ভাঙালে যেটা হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান কত 51। তাহলে এখানে a কেটে যাবে, আমাদের থাকবে কত a মাইনাস 1/a হোল স্কোয়ার সমান সমান 51। তো এই 51কে কীভাবে লেখা যায়, প্লাস 2 এখানে আছে, তাহলে এই দুইটা যদি এপাশে চলে আসে তাহলে কত হবে 51 মাইনাস 2 সমান সমান 49। এই 49কে আবার লেখা যায় কীভাবে দেখেন, যে প্লাস মাইনাস 7 তারপর হোল স্কোয়ার, কারণ 7 7 49 হয়। তাহলে a মাইনাস 1/a হোল স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস 7 তারপর হোল স্কোয়ার, এই স্কোয়ার কেটে গেলেও থাকবে কত a মাইনাস 1/a সমান সমান থাকবে আমাদের প্লাস মাইনাস 7। তো এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপরে 12 নম্বর অঙ্কে আমাদের যেটা বলা আছে যে দেওয়া আছে হচ্ছে আমাদের x³ মাইনাস x স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে কত x মাইনাস 2 দিয়ে। তাহলে এটা আমরা যে সাধারণ যে নিয়মটা আছে ওই নিয়মে ভাগ করব। আমরা ভাগের যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে আমরা x মাইনাস 2 দিয়ে ভাগ করব কাকে, যে x³ মাইনাস x স্কোয়ারকে। তো এই ভাগগুলো আগে থেকে শিখে নেবেন, না শিখলে কিন্তু আসলে এলো হবে না। তো x মাইনাস 2 এটাকে আমরা প্রথমে দেখুন আমাদের এখানে পাওয়ার আছে কত 3, প্রথমটা মিলাতে হবে এই 3। তাহলে x এর সাথে কত গুণ করলে আমাদের x³ আসে, x এর সাথে x স্কোয়ার গুণ করলে আমাদের x³ আসে। তাহলে আমরা x স্কোয়ার দিয়ে ভাগ করবো। x স্কোয়ার দিয়ে যদি আমরা এর সাথে গুণ করি তাহলে কত হবে দেখেন, x³ x স্কোয়ার আবার এর সাথে গুণ করলে আসবে কত মাইনাস 2x স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এটা বিয়োগ করবো। বিয়োগ করলে কি হবে, এটা কেটে যাবে, আর এখানে আমাদের মাইনাস আছে এটা প্লাস হবে। তাহলে এখানে 2x স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ গিয়ে থাকবে আমাদের শুধু x স্কোয়ার। আচ্ছা, এখন এই x এর সাথে আর কত
গুণ করলে এই এক্স স্কোয়ার পাওয়া যাবে। এখানে যদি আমরা প্লাস এক্স দিই তাহলে এর সাথে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার পাওয়া যাবে। তো এক্সের সাথে এক্স গুণ করলে আমাদের কত পাচ্ছি, এক্স স্কোয়ার, আবার এখানে মাইনাস এক্সের সাথে এটা গুণ করলে পাচ্ছি হচ্ছে টুয়াইস এক্স। তাহলে দেখুন এখন আবার বিয়োগ করব, বিয়োগ করলে এখানে মাইনাস, এটা হবে প্লাস, তাহলে এটা কেটে যাবে, থাকবে কি শুধু 2x থাকবে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা দেখুন আবার এর সাথে কত গুণ করলে 2x পাওয়া যাবে। এখন আমরা যদি এখানে শুধু 2 দিই যোগ দিয়ে, তাহলে 2 যদি এর সাথে গুণ করি 2x পাবো, আর মাইনাস এখানে আছে 2 আর 2 গুণ করলে 4 হবে। তাহলে এটা যদি বিয়োগ করি মাইনাস, এটা হবে প্লাস, তাহলে 2x কেটে যাবে, থাকবে আছে শুধু 4। তাহলে এই 4টা হবে আমাদের ভাগশেষ, যে আর এই কোনোভাবেই এটার সাথে কোনো কিছু গুণ করে এই 4 বানানো সম্ভব না। তাহলে আমাদের ভাগশেষ হবে 4, ভাগফল হচ্ছে যে এটা x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2। তো এটা ছিল প্রশ্নের উত্তর। আর 13 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে 4x স্কোয়ার মাইনাস 16 এবং হচ্ছে 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24 এদের গসাগু বের করতে হবে। তাহলে আমরা এগুলো ভাঙাতে হবে। তো এটাকে ভাঙালে আমরা কত পাবো, তো এটাকে ভাঙালে আমরা যেটা পাই, আমরা আগে থেকে 6 কমন নিয়ে নিই আমাদের সুবিধার্থে, x স্কোয়ার প্লাস 424 4x প্লাস এখানে আমরা 4 পাচ্ছি, তাহলে এখানে 6 ইন্টু এটাকে লসাগু মিডিল টার্ম করতে হবে আমাদের, এক্স স্কোয়ার প্লাস 4 2 2 4 2x প্লাস টুয়াইস এক্স প্লাস 4। তাহলে এখানে পাচ্ছি কত 6, এখানে আমরা এক্স ইন্টু এক্স প্লাস 2 প্লাস 2 কমন দিলে এক্স প্লাস 2, তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে 6 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2। এটা হচ্ছে এটা উৎপাদক করে আমরা এটা পেলাম। আর এটাকে ভাঙলে পাবো হচ্ছে আমরা, যদি আমরা 4 কমন নিই তাহলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 4 4 16 4, তাহলে এটা হচ্ছে একটা সূত্র, তাহলে 4 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 এটা পাবো। তাহলে আমাদের গসাগুর ক্ষেত্রে হচ্ছে কি সবগুলো কমন এলিমেন্ট নিতে হবে। তাহলে কমন কী আছে, এখানে এখানে কমন আছে এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 এটা নিলাম, এক্স মাইনাস প্লাস 2 এখানে আছে বাট আর নাই, এখানে এক্স মাইনাস 2 নাই। এখানে 4 আর 6 এর মধ্যে কী কমন আছে, 4কে ভাঙলে কত পাওয়া যায়, 4কে ভাঙলে পাওয়া যায় 2 গুণ 2, আর 6কে ভাঙলে পাওয়া যায় 3 গুণ 2। তাহলে এখানে 3 যেহেতু কমন নয় আছে, শুধু একটা 2 কমন আছে, তাহলে এখানে পাবো হচ্ছে শুধু 2। তাহলে এটা হবে এর গসাগু। আচ্ছা এবার আমরা 14 নম্বর অঙ্ক করবো। 14 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত হবে। তো এসে রম্বস এর একটা কর্ণ হচ্ছে 4, একটা হচ্ছে কত 6, সরি আঁকানো ঠিক হয় নাই, এরকম হবে, একটা হচ্ছে 4 এবং আর একটা হচ্ছে কত 6। তো আমরা রম্বসের ক্ষেত্রফল, তো রম্বসের কর্ণদ্বয় যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। তো একটা কর্ণ হচ্ছে 4 আর একটা হচ্ছে 6, তাহলে 2 দিয়ে এটা কাটলে 2 2 4, 6 2 12, তাহলে এটা ক্ষেত্রফল হবে কত 12 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হবে প্রশ্নের উত্তর। 15 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে এটা হচ্ছে লগের অঙ্ক, যে লগ 2 বেস 1/32 এর মান কত, এটা আমাদের বের করতে হবে। তো খুব ইজি একটা অঙ্ক, আমরা যেটা করতে পারি লগ 2 বেস এই 1/32কে ভাঙাতে পারি। দেখেন 2 এর উপরে যদি আমরা 5 দিই তাহলে কিন্তু 32 হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। আচ্ছা এখন লগ 2 বেস এই 2 টু দি পাওয়ার 5 তারপর 1 এর নিচে এটা আছে, তাহলে এটা কীভাবে লেখা যায়, 2 টু দি পাওয়ার -5 লেখা যায় ইনভার্স করে। তাহলে দেখেন আচ্ছা এখন যেটা করতে পারি যে পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারি, যে -5 লগ 2 বেস 2, তাহলে এটুকু সমান সমান কী হয় 1, তাহলে -5 ইন্টু 1, তাহলে এখানে পাচ্ছি কত, আমরা এখানে পাচ্ছি হচ্ছে -5। তো এই প্রশ্নের উত্তর হবে -5। 16 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে কোনো সংখ্যার 60%, কোনো সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, তবে সংখ্যাটি কত। তো কোনো একটি সংখ্যা আমরা ধরে নিতেই পারি যে কোনো একটি সংখ্যা x, এই সংখ্যার 60% থেকে 60%, তাহলে x এর 60% বলতে কত, এই যে x এর 60%, এই x এর 60% থেকে কী করতে হবে 60 যদি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হবে কত 60, তবে সংখ্যাটি কত, তাহলে আমাদের x এর মানটা বের করতে হবে। খুবই ইজি একটি অঙ্ক। তাহলে x গুণ 60%, উঠে গেলে কী হয় 100 দিয়ে ভাগ হয়, -60 সমান কত 60। আচ্ছা তো আমাদের এখানে 60 উভয় পক্ষে আছে, তো আমরা 60টাকে উঠাই দিতে পারি। 60 যদি এভাবে কমন নিই যে x/100 - 1 সমান 1, সরি এটা হচ্ছে 60, তো এই 60 উঠে গেল, তাহলে আমাদের থাকবে x/100 - 1 সমান 1, বা x/100 সমান এই 1 এর পাশে আসতে কত হবে, যোগ হবে 2, বা x সমান 200, তাহলে আমাদের সংখ্যাটি হবে কত 200, এটা হবে প্রশ্নের উত্তর। আচ্ছা এরপরে 17 নম্বর অঙ্ক করবো। 17 নম্বর অঙ্ক যেটা বলা আছে সেম অঙ্ক সেম কোয়ালিটি, যে কোনো সংখ্যার 40%
এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে কত, ওই সংখ্যাটি। তাহলে আমরা যদি ধরে নিলাম কোনো সংখ্যা হচ্ছে এক্স এর কত 40%-এর সাথে কি করতে হবে 42 যোগ করলে পাওয়া যাবে কি ওই সংখ্যাটি। তাহলে ওই সংখ্যাটি বলতে কত, এই যে এক্সটা হবে। তাহলে এখন আমাদের ইকুয়েশন দাঁড়া হয়ে গেছে, এখন আমাদের ইকুয়েশনটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এক্স গুণ 40 তার নিচে কত 100, কেন পার্সেন্ট উঠে গেল তাই 42 ইকুয়াল এক্স। তাহলে আমাদের যেটা লেখা দেখা যায় 40x/100, এই 0 0 কেটে গেল, ছোটো করে নিই, 2 2 4, এটা হচ্ছে 5 প্লাস 42 সমান এক্স। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি কি টোয়াইস এক্স, নিচে আছে কত 5, আর এখানে পাচ্ছি হচ্ছে 42 সমান এক্স। আমরা লসাগু করে দিই, লসাগু করলে এখানে 5, এখানে টোয়াইস এক্স প্লাস 5 2 10 0, হাতে থেকে 1 4 5 20, 21 210 সমান কত, এই যে 5টা গুণ হয়ে যাবে 5x, তাহলে এখানে আর x থাকবে না। আচ্ছা, তাহলে এই 5x যদি এই পাশে আসে তাহলে কী হবে, -3x সমান কত 210, এই পাশে গেলে -210 হবে। x এর মানটা কী হবে, 210কে 3 দিয়ে ভাগ করলে কত 3 7 21 70 হবে, আলটিমেটলি 70 হবে। তাহলে 70 হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এখন আমরা 18 নম্বর প্রশ্নের অ্যান্সার করবো। 18 নম্বর প্রশ্নে যেটা আমাদের বলা আছে যে রহিম, করিম এবং গাজী 3 জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তো তাহারা একত্রে 3 জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে। খুবই ইজি একটা অঙ্ক, যে এখানে লোক 3 জন, টোটাল 3 জন লোক কাজ করতেছে। একজন কত, একজন হচ্ছে 15 দিনে করবে, একজন 6 দিনে এবং আরেকজন হচ্ছে কত দিনে, সেটা হবে 10 দিনে। এখন বলা হচ্ছে তারা 3 জন যদি তিন জন একসাথে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ করতে পারে। তাহলে একজন করে 15 দিনে, তাহলে সে একদিনে কত করবে। একজন যদি কাজটি 15 দিনে শেষ করতে পারে তাহলে একদিনে কতটুকু করবে, পুরো কাজের 15 ভাগের 1 ভাগ। বা এটাকে যদি একটু ডিপলি বলি যে 15 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করে 1/15 এরকম করে, তাহলে সে একদিনে করছে কত 15-র 1 অংশ। এই যে 6 দিনে শেষ করে সে একদিনে করে কত 1/6 অংশ। আবার যে 10 দিনে করে সে একদিনে করে 1/10 অংশ। তার মানে একদিনে করতেছে এতটুকু, একদিনে করতেছে এনে এতটুকু, আর একজন আছে সে একদিনে করতেছে কত 1/10 বা 10-এর 1 ভাগ। এখন এখানে সবার কয় দিনের কাজ আছে, সবার একদিনের কাজের পরিমাণ আছে। তো এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, 5, 6 এবং 10-এর লসাগু কত হয়, সেটা হবে 30। 15 দুগুণে 30, 2 একে 2 প্লাস 6 দুগুণে 6, 5 6 30, 5 প্লাস 3, তাহলে এখানে 5 6 7 10/30, তাহলে এখানে পাচ্ছি কত 1/3। তাও দেখেন যে 3 জন মিলে একদিনে কতটুকু করে, একদিনে করে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তাহলে লিখতে পারি যে এই 3 ভাগের 1 ভাগ করে কয় দিনে, একদিনে। তাহলে পুরো কাজ কত, পুরো কাজ হচ্ছে 1 অংশ, 3 ভাগের 1 করে একদিনে। তাহলে পুরো কাজ 1 অংশ করতে কতদিন সময় লাগবে। এই পাশে যদি ঐকিক নিয়মের ক্ষেত্রে এই পাশে যদি ভগ্নাংশ থাকে তাহলে এই পাশে আসলে উল্টে যায়, 3/1 গুণ 1, তাহলে এখানে অ্যান্সার আসবে আমাদের কত 3। তাহলে সেই পুরো এই যে 1 অংশ বা পুরো সম্পূর্ণ কাজটি করতে তাদের একত্রে সবাই মিলে যদি করে তাহলে সময় লাগবে মাত্র 3 দিন। এটা হবে এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমাদের 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে এখানে দেওয়া আছে যে q/p = 1/4, তাহলে p + q এবং p - q এটা আমাদের বের করতে হবে। তো খুবই ইজি একটা ব্যাপার যে p + q। তাহলে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে যোজন বিয়োজনের একটা অঙ্ক, যে আমরা এটাকে যদি উল্টাই দিই, যে উপরে p দিলাম নিচেও q দিলাম, তাহলে এখানে উল্টে যাবে 4/1 আসবে। এখন আমরা আছে যোজন করব, বিয়োজন করব। যোজন করলে কি হবে, যে p + q হবে এবং p - q হবে। তো p + q মানে কি, এটার সাথে এটা যোগ, তাহলে এখানেও তাই 4 + 1 আর এখানে 4 - 1, তাহলে কত পাচ্ছি এখানে 4 + 1 5 আর এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 3। তাহলে p + q p - q এটা কিন্তু আমাদের বের করতে বলেছে। এটার মান কত হচ্ছে 5/3। তাহলে এই 5/3 হবে এই প্রশ্নের উত্তর। এবং সর্বশেষ অঙ্ক 20 নম্বর অঙ্ক। এখানে যেটা বলা আছে যে এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, যে কোনটি সবচেয়ে ছোট সেটা আমাদের বের করতে হবে। এখানে প্রথমে যেটা আছে 2/11, তারপর দেওয়া আছে 3/11, তারপর দেওয়া আছে হচ্ছে 2/13, তারপরে দেওয়া আছে হচ্ছে কত 4/15। তো এগুলো আমাকে সহজে আমরা দূরত্ব একটু ভাগ করে ফেলি, দেখি কত আসে। 11 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত হয়, পয়েন্ট শূন্য চলে আসে, 11 একে 11, তার মানে 0.1। এখানে আমরা আর ঘর যাব আমাদের মানে খুব সহজে পাওয়ার জন্য। তাহলে এখানে আমাদের থাকবে কত 9, তাহলে এখানে একটা শূন্য আসবে, তাহলে 9 11 99 বেশি আছে, তাহলে এখানে 8 ঘর যেতে পারে, 8 11 88। তাহলে 2 দিয়ে 11কে 11, 2 দিয়ে
2/11 এটার মান আসে হচ্ছে 0.18 সামথিং। আচ্ছা, তারপরে 3/11, এটাকে 3 দিয়ে ভাগ করি আমরা, 0.0, তাদের 3 11 33 নেওয়া যাবে না, 2 নিতে হবে, 11 দোকানে কত 22, থাকে কত 8, একটা 0, তাহলে এখানে 8 11 88 দেওয়া যাবে না, 7 দিয়ে যাইতে হবে, 7 11 77, তাহলে এখানে 2.27 সামথিং আসে। আচ্ছা, 13 দিয়ে 2 দিয়ে ভাগ করে দেখি, এখানে 0.0, 13 একে 13, থাকে হচ্ছে 7 0 নিলাম, তাহলে 13 দিয়ে 70কে ভাগ করি, তাহলে আমাদের এখানে 13 দিয়ে 70কে ভাগ করলে আমাদের 5 হয়, 5 13 15, 3 5 15, 5 হাতে থেকে 1, 5 থেকে 5 আর 65, 5 13 65, যেটা 0.15, আর এটা সবার লাস্টে হচ্ছে 4, এটাকে ভাগ করবো পয়েন্ট, তাহলে এখানে একটা 0 আসবে, তাহলে 15 দুগুণে 30, থাকে হচ্ছে 10, যায় না, তাহলে একটা 0 নিলাম, 100, 8 15 হচ্ছে কত 90, তাহলে এখানে 0.28, তারপরে 0.15 পয়েন্ট, আচ্ছা এভাবে বলা যাবে না, 0.15 0.28 0.27 0.18, সব থেকে ছোটো কোনটা 0.15, যেটা আসছে কোথা থেকে 2/13, মানে 13-র 2 অংশ থেকে, 13-র 2 অংশ যেটা হবে এটা হবে এই প্রশ্নের উত্তর। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এই ছিল আজকে আমাদের 31তম BCS প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের সমাধান। আশা করি সকলে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে গ্রুপে অবশ্যই জয়েন করবেন। কোনো প্রকার কোশ্চিন বা কোনো প্রকার সমস্যা বা কোনো প্রশ্নের সমাধানের জন্য প্রয়োজন হলে আপনারা অবশ্যই এখানে পোস্ট করে আমাদেরকে অবহিত করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় রইল।